নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ এসেছি আসাম স্টেট জু কাম বোটানিক্যাল গার্ডেন ঘুরতে। এটা হচ্ছে আসাম স্টেট জুর বাইরের সাইডটা, যেখানে কিছু দোকান আছে, যেসব জায়গায় বসে আপনি চা, কিছু স্ন্যাক্স খেতে পারেন। তাছাড়া এটা হচ্ছে কার পার্কিং এরিয়া। এখানে প্রচুর কার রাখার ব্যবস্থা আছে। আশা করি আপনারা জানেন যে আসাম স্টেট জুটা বিশাল এরিয়া নিয়ে তৈরি। এটা স্টেট জু প্লাস বোটানিক্যাল গার্ডেন দুটোই আছে। আর দূরে যে লাইনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টিকিট কাটার লাইন। আপনারা এখানে এসেও টিকিট কাটতে পারেন বা অনলাইনেও টিকিট কাটতে পারেন, দুটোরই ব্যবস্থা আছে। আর এইদিকে যে লাইনটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এন্ট্রি গেট। এই দিক দিয়ে আপনাকে জুয়ের ভিতরে ঢুকতে হবে। আর এই বড় গেটটা হচ্ছে এক্সিট গেট, যেটা দিয়ে আপনাকে দেখে বাইরে বেরিয়ে আসতে হবে। প্রথমে জুতে ঢুকেই এদের দুজনের দেখা পেলাম, কিন্তু এটা প্রচুর জোরে চিৎকার করছিল। দেখুন, দুটো গিবান, একটা গ্রে কালার আর একটা ব্ল্যাক কালারের। আশা করি আপনারা শুনতে পাচ্ছেন এদের চিৎকার। এরা এত জোরে চিৎকার করে যে 1 কিলোমিটার দূর থেকেও এদের আওয়াজ শোনা যায়। এই গিবানরা মেনলি হচ্ছে ফ্রুট খায়। এছাড়া ফুল, ইনসেক্টস, এমনকি ইয়ং বার্ডসের এগও খায় আর কি। কিন্তু এরা মানুষের তুলনায় অনেকটা উইক হয়। আশা করি আপনারা এর আওয়াজ পুরোই শুনতে পাচ্ছেন। আর গুয়াহাটি জুটা যেহেতু পুরো ন্যাচারাল জু আর কি, যার জন্য প্রত্যেকটা প্রাণী অনেকটা এরিয়া নিয়ে থাকে। এখানে এমন না অন্য জুয়ের মতো যে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। প্রচুর এরিয়া নিয়ে, দেখুন জীবনগুলো যে থাকে এখানে বিশাল এরিয়া। ওখান থেকে বেরিয়ে এসে দেখতে পেলাম যে একটা ক্যাঙ্গারু দেখা যাচ্ছে। এখানে দুটো ক্যাঙ্গারু আছে, একটা গ্রে কালারের, একটা হোয়াইট কালারের। হোয়াইট কালারেরটা দেখুন, আশা করি বুঝতে পারছেন যে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। এই দুটো ক্যাঙ্গারুর জন্য এখানে বিশাল এরিয়া রাখা হয়েছে আর কি। এরপরে এখান থেকে আসলাম, এগুলোকে বলে সম্বর ডিয়ার। এগুলো সাধারণত রাজস্থান, মধ্যপ্রদেশ, কেরালা এইসব জায়গাতেই পাওয়া যায়। দেখুন, এই সম্বর ডিয়ার প্রচুর পরিমাণে আছে। আর দেখুন, একদম ন্যাচারালভাবে এদের রাখা। এদের কোনোভাবে আটকানোর সবারই আছে বাউন্ডারি, কিন্তু এরিয়া ভিতরে বহুত বড়, যাতে এদের কোনো রকম অসুবিধা না হয়। ওখান থেকে বেরিয়েই দেখলাম দুটো জিরাফকে। দেখুন, এই দুটো যে হাঁটছে, মনে হচ্ছে কেউ র্যাম্প ওয়াক এদের শিখিয়ে দিয়েছে। খুব সুন্দর করে দুটো হেঁটে বেড়াচ্ছে। এই দুটোর নাম হচ্ছে বিজয় আর বিজয়া। এদের আবার দুটো বাচ্চাও, এদের দুজনের আবার একটা বাচ্চাও হয়েছে কিছুদিন আগে, যার নাম পারিজাত। এই বিজয়কে আনা হয়েছিল 2019-এ, আর বিজয়াকে আনা হয়েছিল 2022-এ। এদের ওয়াক দেখুন, মানে এত সুন্দর লাগছিল দেখতে। আর এই জিরাফের পেছন দিকেও ওই যে সাদা যেটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু জেব্রা। হয়তো বা দূর থেকে, জানি না আপনারা অতটা বুঝতে পারছেন কি না, কিন্তু ওই দুটো জেব্রা এখানে আছে। একটাকে এই দুটো জিরাফের পায়ের ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে, আরেকটা এদিকে গাছের এই সাইড দিয়ে আছে। তা আমি শুধু সত্যি এদের হাঁটাটা দেখছিলাম, মানে এত সুন্দর করে এরা হেঁটে বেড়াচ্ছিল। এই এই জুতে শুধু ছোটদের না, বড়দেরও আসলে সত্যিই খুব ভালো লাগে। মানে দেখার প্রচুর জিনিস আছে এখানে। তারপরে এখানে কিছু পাখি রাখা ছিল আর কি। এটা একটা রাইনোসেরাস হর্নবিল, যেটা দেখতে পাচ্ছেন। বেশ কিছু পাখি এখানে পরপর পরপর করে রাখা আছে। এবার এই হর্নবিলের পরেই এটা দেখা যাচ্ছে। দেখুন, একদম চোখ দেখে মনে হচ্ছে শান্তশিষ্ট একজন একটা পাখি আর কি, যেটার নাম হচ্ছে ইজিপশিয়ান ভালচার, সম্ভবত এটার নাম। এরপর একে দেখে এখানে চলে আসলাম। যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক ফেসড মাঙ্কি। এখানে প্রচুর বাচ্চাদের ভিড় ছিল একে দেখার জন্য। এর মতো করে সুন্দর ঘুরে বেড়াচ্ছিল। মেনলি গুয়াহাটি জুটা হচ্ছে 432 একরের উপরে। তাছাড়া বোটানিক্যাল গার্ডেনের এরিয়াটা আরও আলাদা আর কি। এই জুটা হচ্ছে, এটা হচ্ছে হ্যাংরাবাড়ি রিজার্ভ ফরেস্টে। এই আসাম স্টেট জু ওপেন হয়েছিল আপনার 1 আগস্ট 1958-এ। এখানে নাম্বার অফ এনিমেলস হচ্ছে 895।
আর এখানের এন্ট্রি ফিস হচ্ছে বড়দের জন্য 30 রুপিস, আর 3 to 12 ইয়ার্সের জন্য 10 রুপিস পার হেড, আর বিলো 3 ইয়ার্স হলে ফ্রি, এখানে কোনো এন্ট্রি ফি নেই। তাছাড়া এই জুতে ঢোকার টাইমিংস হচ্ছে সকাল 7টার থেকে বিকেল 4:30 পর্যন্ত, গরমে, সামারে আর কি। আর 8টার থেকে বিকেল 4টা পর্যন্ত হচ্ছে উইন্টারে। তো নভেম্বর টু এপ্রিলই এটা এখানে ভিজিট করার জন্য বেস্ট টাইম। তাছাড়া ফ্রাইডে এটা বন্ধ থাকে। দেখুন ঘুরতে ঘুরতে চলে এসেছি। এগুলো কিন্তু নর্মালি আছে, এই যে দুটো প্যারোট আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু কি মানে লোকজন বিরক্তও এদের করে। তবে ওখান থেকে সোজা এখানে দেখতে পাচ্ছি যে দুটো বিয়ার আছে এখানে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তারপরেই চলে আসলাম এখানে চিতার জায়গা। এখানে এখানে দেখলাম 3টে চিতা মানে ঘুরে বেড়াচ্ছে। আর 3টে চিতার সাথে যদিও এখানে লেখা ছিল যে ব্ল্যাক প্যান্থারও আছে, কিন্তু ব্ল্যাক প্যান্থারের দেখা আমরা পেলাম না। কিন্তু চিতাগুলো একদম ঘুরে বেড়াচ্ছিল খুব। দেখুন কত মানুষের ভিড়, এখানে প্রচুর লোক জু দেখতে আসে। আপনারা যদি দেখে থাকেন তাহলে তো ঠিকই আছে, কিন্তু যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই একবার গুয়াহাটি জুটা ঘুরে যাবেন। আশা করি আপনাদের সবারই খুব ভালো লাগবে। দেখুন একদম রাজার মতো ঘুরে বেড়াচ্ছে, একবার এপাশ থেকে ওপাশে যাচ্ছে, একবার ওপাশ থেকে এই পাশে যাচ্ছে। এরা বহুদিন আগে গুয়াহাটির জুতে একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকে এদের মানে ডবল প্রোটেকশন দেওয়া আছে এদের সামনে। এবার চলে আসলাম রয়্যাল বেঙ্গল টাইগারের ওখানে। দুটো রয়্যাল বেঙ্গল টাইগার এখানে দেখতে পাচ্ছি, কিন্তু একটু দুর্বল দুর্বল লাগছে দেখতে। জানি না মানে খিদে টিদে পেয়েছে কিনা। একটা তো ওখানে বসেই আছে, আরেকটা দেখুন ঘুরে বেড়াচ্ছে এদিক দিয়ে। এবার এইটা দেখছি হাঁটতে হাঁটতে, এখানে নিচে একটা কুয়ার মতো জায়গা আছে, জানি না কিসের জন্য বানানো, কিন্তু এটাকে দেখতে পাচ্ছি আস্তে আস্তে ওটা ওখানে ওই কুয়াটার মধ্যে নামছে আর কি। যে দেখুন আস্তে আস্তে নামছে, আর নামতে নামতে গিয়েও অদ্ভুতভাবে রয়্যাল বেঙ্গল টাইগারটাকে দেখছি, যেটা হয়তো কেউই কোনো দিন দেখেনি। দেখুন ঘাস খাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারটা। কেন যেন আমার মনে হচ্ছে যে হয়তো বা ভীষণ খিদে পেয়েছে বা খাওয়ার টাইম আর কি, সেটাই হবে। এরপর যেখানে আসলাম সেটা হচ্ছে নীলগাই। নীলগাই মেনলি এগ্রিকালচারাল ল্যান্ডেই পাওয়া যায়, ডেন্স ফরেস্টে খুব রেয়ারলি পাওয়া যায় এটা। এটা মেনলি পাওয়া যায় ইন্ডিয়া, নেপাল আর পাকিস্তানে। প্রচুর পরিমাণে ক্রপ ড্যামেজ করে এরা। এদের কৃষ্ণসায় হরিণও সম্ভবত বলা হয় আর কি। দেখুন মানে একটু নর্মাল গরু আছে যে, তার থেকে একটু অন্যরকম, মানে গরুর বাছুরগুলোর মতো দেখতে অনেকটা আর কি। আমি জানি না আপনারা দেখেছেন কিনা। এরপরে যেটা দেখলাম সেটা হচ্ছে এমু। এটা আপনারা নিশ্চয়ই এর সাথে পরিচয় আপনাদের সবারই আছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা হচ্ছে এমু। তারপরে যেখানে আসলাম এটা হচ্ছে সমস্ত পাখিদের মানে পাখির থাকার জায়গা আর কি, মেন কথায় বলতে গেলে। এখানে নানা ধরনের মানে পাখি আছে। সত্যি কথা বলতে অত পাখির নাম তো আলাদা আলাদা করে জানি না, কিন্তু এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেকটা পাখির নাম এখানে লেখা আছে বোর্ড দিয়ে দিয়ে। আমি তার মধ্যে কিছু কিছু নাম আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা হয়তো পড়লে বুঝতে পারবেন আর কি যে কী কী এখানে আছে। তবে অনেক ধরনের পাখি আছে, যদিও এই জায়গাটা একটু নোংরা, যেটা হয় পাখিরা থাকে আর কি। তো জায়গাটা যেহেতু জল আছে সেখানে একটু নোংরাই জায়গাটা। দেখুন পরপর প্রত্যেকটা পাখির এখানে নাম লেখা আছে, অনেক বড় এরিয়া নিয়ে। কিন্তু সত্যি কথা বলতে অতটা তো ভিডিওতে দেখা সম্ভব না, তাই দেখানো সম্ভব না, তাই যতটুকু আমার পক্ষে সম্ভব হলো ততটুকুই আমি ক্যামেরা বন্দি করলাম। এরপর এখান থেকে চলে আসলাম, এখানে একটা ক্রোকোডাইল দেখা যাচ্ছে, একটাই দেখতে পেলাম। এখানে সত্যিই জানি না যে কটা আছে আর কি। একটা ক্রোকোডাইলই দেখলাম, মনে হচ্ছে রোদ পোয়াচ্ছে আর কি জলের থেকে উপরে উঠে। আর
লায়ন একটাই দেখতে পেলাম, ওই দূরের থেকে দেখা যাচ্ছে, জানি না আপনারা কতটা বুঝতে পারছেন, কিন্তু ওনার মনে হয় এখন লাঞ্চ টাইম, ওনাকে খাওয়া দাওয়া হয়েছে, তো উনি আরামসে খাচ্ছেন আর কি। আগে আরও লায়ন ছিল, কিন্তু এবার দেখলাম না, জানি না, হয়তো কোনো ভিতরে টিতরে থাকতে পারে, কিন্তু আমাদের চোখে পড়লো না। তারপরে একটা জায়গায় আসলাম যেখানে দেখতে পাচ্ছি এখানে হরিণ, গন্ডার, মাংকি সব একসাথে আছে দেখুন। মানে কেউ কেউ কারো দিকে তাকাচ্ছে না, যে যার মতো খেয়ে যাচ্ছে, যে যার মতো আছে, শুধু মাংকিগুলো একটু লাফালাফি করছে, বাকি সবাই যার যার মতো আছে। এরপরে তাতে দেখলাম যে এখানে দুটো ওরাং ওটাং আছে আর কি, তাদের নাম হচ্ছে, একটার নাম পানই, একটার নাম জঙ্কি। তো ওরা ওদের মতো করে জিমনাস্টিক দেখাচ্ছিল, জানি না অবশ্য যে এদের ট্রেনিং, হয়তো বা ট্রেনিং নিশ্চয়ই দেওয়া হয় আর কি, কারণ উপরের দিকে একজন কাউকে দেখতে পাচ্ছিলাম, একজনকে, ওইখান থেকে ইনস্ট্রাকশন দিচ্ছিল কিনা সেটা আমি শিওর বলতে পারবো না, কিন্তু মানে আমার মনে হয় যে এদের ট্রেনিং দেওয়া থাকে, ট্রেনিং দেওয়া না থাকলে এত সুন্দর করে এরা খেলা দেখাতে পারে না। আর দেখে মনে হচ্ছে এরা আমাদের দেখেই খেলা দেখাচ্ছে আর কি, যে সবাইকে দেখানোর জন্য। আপনারা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যেটা বারবার বলছি যে গুয়াহাটি জু, শুধু জু বলতে যেটা বোঝায় যে বাচ্চাদেরই ভালো লাগে সেটা না, গুয়াহাটি জুতে আসলে বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে সম্পূর্ণ জুটা ঘুরে দেখতে। আপনারা যদি না এসে থাকেন তাহলে অবশ্যই একবার গুয়াহাটি জু ঘুরে যাবেন। তাছাড়া এই জুটা বললাম তো, যে আসাম স্টেট জু প্লাস বোটানিক্যাল গার্ডেন, এটা বোটানিক্যাল গার্ডেনটাও অনেক এরিয়া জুড়ে, যারা গাছ ভালোবাসেন প্রত্যেকটা গাছের নাম দিয়ে অনেক বড় এরিয়া নিয়ে বোটানিক্যাল গার্ডেন। আপনাদের যদি বোটানিক্যাল গার্ডেন দেখারও ইন্টারেস্ট থাকে তাহলে আপনারা অবশ্যই ঘুরে দেখবেন। আর এই ছিল আজকের আমার জু ঘোরা। আপনারা ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।